আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আরো একটা ক্লাসে তোমাদেরকে স্বাগতম করতেছি। আজকে আমরা শিখব গতি অধ্যায়ের এই যে ছক টাইপের সৃজনশীল টাইপ এক। তো এখান থেকে আমরা অনেক প্রশ্ন শিখব এবং এই ছক থেকে যদি প্রশ্ন পরীক্ষায় আসে আর কখনো তোমাদের ঝামেলা হবে না ইনশাল্লাহ। তো প্রথমত আমরা এখান থেকে যে কোশ্চেনগুলো নিছি আজকে বানাইছি আর কি, সেগুলো আজকে খুব ভালো করে বোঝাই দেবো। হ্যাঁ, তো চলো ক্লাসটি আমরা শুরু করি। হ্যাঁ, সমতরণে গাড়িটির ত্বরণের মান কত? মানে প্রশ্নটা কেমন লাগতেছে, তার সমতরণে গাড়ির ত্বরণের মান কত মানে কি? তো কথা হচ্ছে, আমি কিন্তু আগের ক্লাসে এই যে একটা ছক দিয়ে আছে, একটা গাড়ির হচ্ছে মানে যাত্রার সময় বা বেগটা দেয়া আছে। এখান থেকে আমাদের প্রথমত নির্ণয় করে ফেলতে হবে সমতরণ। আচ্ছা, আমরা কি পারবো কোনটুকু সমতরণ বলতে? আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করছি যে যখন বেগ মানে সময় সাপেক্ষে যখন বেগ একই হারে বাড়ে, এই দেখো সময় ছিল 0, বেগও ছিল 0, সময় 5, বেগ কত 6, তাহলে 0 থেকে 6 মানে 6 বাড়ছে না? আবার দেখো সময় হচ্ছে 10, বেগ কত 12, সময় 15, বেগ 12। তো একটা বিষয় ফলো করো, আমাকে প্রথমে নির্ণয় করে নিতে হবে কত সেকেন্ড পর্যন্ত সুষমতরণ চলতেছে। এই যে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটির বেগ দেখো 0 থেকে 10 মানে এই 10 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগটা বাড়ছে না? 0 তারপরে 6, 6 থেকে 12 হয়েছে। তার মানে দেখো গাড়ির বেগ দেখো এই যে প্রত্যেক ক্ষেত্রে এখান থেকে 6 বাড়ছে, এখান থেকে এই পর্যন্ত 6 বাড়ছে, বেগটা কিন্তু একই হারে বাড়ছে। তার মানে আমি বলতে পারি এই 10 সেকেন্ড পর্যন্ত গাড়িটি কিসে চলছে বলতো? সমতরণে চলছে। আচ্ছা, তুমি 15 সেকেন্ডে দেখো তো গাড়ির বেগ কি আর বাড়ছে? 20 সেকেন্ডে দেখো গাড়ির বেগ কি আর বাড়ছে? বাড়ে নাই। আমাদের প্রশ্ন ছিল শুধু সমতরণটুকু। আমি বলতেছি আমার স্টুডেন্টদের কি আর এই সমতরণ চিনতে সমস্যা হবে? সময় সাপেক্ষে গাড়ির বেগ যখন দেখবে একই হারে বাড়তেছে, অতটুকুই ধরে নেওয়া হচ্ছে সুষম ত্বরণ, সমতরণ। আমাদের 10 সেকেন্ড পর্যন্ত গাড়ির বেগটি একই হারে বৃদ্ধি পেয়েছে। তো চলো আমরা এই 10, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে 10 সেকেন্ডে ত্বরণের মানটা বের করতে হবে। আমি তোমাদের আরো একটা কথা বলে নি মাই ডিয়ার স্টুডেন্ট, সমতরণের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে ত্বরণের মান সমান। তোমাকে যদি বলা হয় যে 5 সেকেন্ডে ত্বরণ কত, মানে সেম থাকবে। 6 সেকেন্ডে কত, 7 সেকেন্ডে করো। টোটাল কথা হচ্ছে 10 থেকে মানে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে ত্বরণের মান সমান, কারণ এখানে গাড়িটি কিসে চলছে? সমতরণে চলছে। কথা কি বুঝছো তোমরা? প্রতি সেকেন্ডে গাড়ির ত্বরণের মান সমান। সমতরণে চললে ত্বরণ তোমার একই থাকে। চলো আমরা জাস্ট এটার ত্বরণটা নির্ণয় করে ফেলি। হ্যাঁ, তো দেখো আমাদের সমতরণে গাড়িটির ত্বরণ নির্ণয় করব যে অংশটা এখানে আমরা লিখছি। দেখো আদি বেগ ইউ ইকুয়াল টু 0, শেষ বেগ ভি ইকুয়াল 12, সময় টি ইকুয়াল 10, শেষ সমান ওয়াট। এখন বলতে পারো স্যার ইউ ইকুয়াল টু 0 কেন, তাই না? চলো আমরা দেখে দিই। এই যে দেখো গাড়িটির বেগ কত ছিল বলতো? ইউ ইকুয়াল টু 0 ছিল। হ্যাঁ, তাই লিখলাম 0। আচ্ছা, বেগ 12 কেন নিলাম আমরা? বেগের ক্ষেত্রে দেখো 12 কেন নিছি? অনেকে বলতে পারে স্যার 12ই কেন নিলাম আমরা, 6 নিলাম না কেন? কথা হচ্ছে 12 নিছি এই জন্য আমাদেরকে বলছে দেখো সমতরণে, তাহলে আমাদের দেখতে হবে এখানে কতটুকু পর্যন্ত সমতরণে চলছে। 10 সেকেন্ড চলছে সমতরণে, তারপরে তার গাড়িটি সমতরণে চলেনি, কারণ তারপরে আর বেগ বৃদ্ধি পায়নি। এজন্য আমাকে সমতরণ মানে সর্বোচ্চ সমতরণে যতটুকু পর্যন্ত চলছে সেই পর্যন্তই আমাদেরকে ত্বরণটা নির্ণয় করতে হবে। সুতরাং আমরা এই 10 সেকেন্ডেই ত্বরণ নির্ণয় করব। এজন্য আমাদের সময়টা হবে 10 সেকেন্ড এবং 10 সেকেন্ডে বেগ হবে 12। এজন্য আমরা লিখে নিয়েছি দেখো শেষ বেগ হচ্ছে 12 আর সময় টি সমান হচ্ছে 10 সেকেন্ড। আর আমাদের বের করতে বলছে ত্বরণ, ত্বরণ মানে এ সমান ওয়াট। তোমাদের এটা বুঝতে যদি সমস্যা হয় আমাকে বললো স্যার বুঝতেছি না, ওকে আমি আবার বোঝাবো, সমস্যা নেই। তাহলে আমাদের সূত্র জানি, গতির সূত্র ভি সমান ইউ প্লাস এটি। তো ত্বরণের দেখো একটা বেসিক্যালি সূত্র আছে, এ ইকুয়াল ভি মানে ইউ বাই টি। তো আমরা এই সূত্র থেকেই ত্বরণ বের করব। তো কথা হচ্ছে অনেক সময় সূত্র চেঞ্জ করে বের করতে হতে পারে, তো আমরা কখন করবো সেটা তো আমরা ধীরে ধীরে শিখবো, তাই না? এটা আমাদের দ্বিতীয় ক্লাস, আমরা জাস্ট এখন বেসিক বিষয়গুলো ভালো করে বুঝতেছি, তারপরে জটিল বিষয়গুলো ইনশাল্লাহ ধীরে ধীরে শিখে যাবো এই অধ্যায় থেকে। তো নর্মালি এখানে দেখো আমার কাছে এইগুলোর মান আছে, তো আমরা এই মানগুলো ইউজ করে সুন্দর করে ত্বরণ বের করব। তো এই ছক থেকে তোমরা এভাবে সুন্দর করে সুষম ত্বরণে ত্বরণ বের করতে পারবে, তাই না? তো আমাদের সূত্র অনুসারে এখন এই সমান ভি মানে ইউ বাই টি, সূত্র আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। এখানে ভি এর মান কত বলেন তো? 12। ইউ এর মান তো 0 দেখতেই পাচ্ছেন, আপনারা বসায় দিবেন। আর টি মানে কত সেকেন্ড? 10 সেকেন্ড। এখন টোটাল এই 10-12 যদি ভাগ করেন 1.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ যদি বের করতে বলে ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আমি জানি আপনারা এগুলো জানেন, তাই আর কি বিস্তারিত আমি আলোচনা করে নেই। কথা হচ্ছে আপনি কি ত্বরণ বের করা বুঝছেন মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা যে কোনো চিত্র থেকে সমতরণে বা সুষম ত্বরণে কিন্তু আরামসে ত্বরণ বের করে ফেলতে পারবো। যে কোনো একটা টাইম নিয়ে আমরা ত্বরণ বের করলেই কিন্তু হয়ে গেল। যখন দেখবো গাড়িটি সমতরণে চলতেছে, আমি যে কোনো একটা সময় নিয়ে বের করলেই কিন্তু ত্বরণটা বের হয়ে যাবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট?